বন্ধুরা, আমি কেয়া। আমি এমসি কলেজ এইচএসসি 21 ব্যাচের একজন শিক্ষার্থী। আশা করি সবাই ভালো আছো। বাস্তব সংখ্যা ও অসমতা সিরিজে এখন সমাধান পর্ব শুরু হয়েছে। আজকের এই সমাধান পর্বে আমি নিয়ে এসেছি পরম মান চিহ্নের সাহায্যে কিভাবে প্রকাশ করতে হয়। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে স্যারের বেসিক ক্লাসগুলোর, প্রয়োজন মতো দেখে নিও। চলো শুরু করা যাক। তো সমাধানের পূর্বে আমি আবার পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশের জন্য যে বেসিকগুলোর প্রয়োজন তা আবার সবাইকে একটু মনে করে দিতে চাই। তো পরম মান চিহ্নের বৈশিষ্ট্য ক্লাসে আমরা জেনেছি যে মডুলাস অফ এক্স ইজ লেস দেন এ। যখন এটা লেখা থাকে তখন এটাকে কিভাবে প্রকাশ করা হয়? অসমতার সাহায্যে। যখনই মডুলাস অফ এক্স ইজ লেস দেন এ, এটাকে আমরা লিখে থাকি এইভাবে যে মাইনাস এ ইজ লেস দেন এক্স এন্ড এক্স ইজ লেস দেন এ। আর আবার যখন ইকুয়াল টু, অর্থাৎ মডুলাস অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এ, যখন এটি লেখা থাকে তখন আমরা কিভাবে এটিকে প্রকাশ করি? অসমতার সাহায্যে আমরা এটা কিভাবে প্রকাশ করি? অর্থাৎ মাইনাস এ ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স অ্যান্ড এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এ। আমাদের এই অঙ্কের সমাধান করতে গেলে এই দুইটি বৈশিষ্ট্য খুবই দরকার, তাই আমরা এই দুটি বৈশিষ্ট্য মনে রাখব। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশের জন্য এবার নিয়মে আসা যাক। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশের জন্য যে নিয়ম আমাদের অনুসরণ করতে হবে, প্রথমটি হচ্ছে ছোট ও বড় মানের চিহ্ন সহ গড় নির্ণয় করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে, আমি কিন্তু চিহ্ন সহ কথাটা উল্লেখ করেছি, অর্থাৎ ছোট ও বড় মানের চিহ্ন সহ গড় নির্ণয় করতে হবে। এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে প্রাপ্ত গড়ের ঋণাত্মক সকল পক্ষের যোগ, অর্থাৎ ছোট ও বড় মানের চিহ্ন সহ মান নিয়ে আমরা যে গড় পাবো সেই গড়ের ঋণাত্মক সংখ্যা সকল পক্ষে আমাদের যোগ করতে হবে। এবার হয়তো অনেকেই চিন্তায় পড়ে গেলে, অর্থাৎ যারা বেসিক ক্লাসগুলো করিনি বা মিস করেছি তারা হয়তো ভাবছে এটা কি বলছি আমরা। তো আমি যা বলছি তা আমি একটি অঙ্ক সমাধানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আমি অঙ্কটি নিয়েছি অসীম কুমার সাহা স্যারের বইয়ের অনুশীলনী 1A এর 3-4 নম্বর অঙ্কটি। অঙ্কটি হচ্ছে -2 is less than 3 minus x and 3 minus x is less than 8. তো অঙ্কটি সমাধানের জন্য আমরা যাচ্ছি সমাধান। আমি প্রদত্ত অসমতাটি আবার লিখছি। প্রদত্ত অসমতাটি হচ্ছে -2 is less than 3 minus x, 3 minus x is less than 8. আমি নিয়মের প্রথমেই বলেছিলাম ছোট মান এবং বড় মানের গড়। ছোট মান, এখানে ছোট মান বলতে বুঝিয়েছি -2 কে এবং বড় মান বলতে বুঝিয়েছি 8 কে। যেহেতু 3 - x -2 এর চেয়ে বড় এবং 8 এর চেয়ে ছোট, অর্থাৎ এখানে সবচেয়ে ছোট মান হচ্ছে -2 এবং বড় মান হচ্ছে 8। তাহলে ছোট এবং বড় মানের গড় নির্ণয় করতে হবে। এবার ছোট ও বড় মানের গড় নির্ণয় করছি। -2 প্লাস 8 চিহ্ন সহ গড় নির্ণয় বলতে 2 এর সাথে শুধু 2 নয়, অর্থাৎ 2 এর সাথে -2 রয়েছে। এই -2 প্লাস 8, এই যে আমি 2 না নিয়ে -2 নিয়েছি, এটাকেই বুঝিয়ে দিয়ে চিহ্ন সহ গড় নির্ণয়। এবার গড় নির্ণয় করে পাই 3। দ্বিতীয় নিয়ম অনুসারে হচ্ছে যে গড় পাবো সেই গড়ের ঋণাত্মক মান। তো আমরা গড় পেয়েছি 3, তো 3 এর ঋণাত্মক মান হচ্ছে -3, অর্থাৎ সকল পক্ষে এবার -3 যোগ করতে হবে। তো দেখি যোগ করলে কি হয়। এখানে দেখা যাচ্ছে 3 এবং -3 কাটা চলে যায়, থাকে -x। এবার আমরা তো চাচ্ছিলাম শুধু x, কিন্তু চলে এলো কি -x। তো আমরা জানি -x কে কিভাবে x এ পরিণত করতে হয়। যদি আমরা -1 দ্বারা গুণ করি তবেই -x x হয়ে যাবে। কিন্তু অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ করা এত সোজা নয়। যখনই মাইনাস দ্বারা গুণ করার প্রসঙ্গ আসে তখনই চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ লেস দেন চিহ্ন গ্রেটার দেন হয়ে যায়।
তো দেখা যাক এই অঙ্কের ক্ষেত্রে কী হয়। মাইনাস দ্বারা গুণ করলে -5কে মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যাবে 5, লেস দেন চিহ্ন পরিবর্তিত হয়ে যাবে গ্রেটার দেন, -x হয়ে যাবে x, আর 5 হয়ে যাবে -5, অর্থাৎ 5 ইজ গ্রেটার দেন x অ্যান্ড x ইজ গ্রেটার দেন -5। এটাকে যদি আমি আরেকটু সুন্দর করে উপস্থাপন করি, অর্থাৎ এটাকে যদি এই পাশে নিয়ে উপস্থাপন করি, তখন দেখা যাবে -5 ইজ লেস দেন x অ্যান্ড x ইজ লেস দেন 5। আমি কিছুই করিনি, জাস্ট এই লাইনটাকেই এখানে লিখেছি। এবার আমরা যে ফর্মুলাটা আগে পড়ে এসেছিলাম সেটা কি মনে আছে? আমরা পড়ে এসেছিলাম যদি -a ইজ লেস দেন x অ্যান্ড x ইজ লেস দেন a হয়, তখন আমরা এটাকে লিখতে পারি মডুলাস অফ x ইজ লেস দেন a। এবার আমরা এই ফর্মুলাটাকে এখানে নিয়ে আসছি, অর্থাৎ যেহেতু এটার সাথে এটা তুলনা করা যাচ্ছে, অর্থাৎ এটি এই আকারের এখন হয়ে গেছে, সুতরাং আমরা লিখতে পারি মডুলাস অফ x ইজ লেস দেন 5। সুতরাং নির্ণেয় সমাধান হচ্ছে মডুলাস অফ x ইজ লেস দেন 5। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের উত্তর। কি সহজে আমরা করে ফেললাম। এবার চলে যাচ্ছে আমরা দ্বিতীয় অঙ্কে। টানটানা, হাজির হলো আমাদের দ্বিতীয় অঙ্ক। এটিও অসীম কুমার সাহা স্যারের বইয়ে অনুশীলনী 1A এর 3-এর 7 নম্বর অঙ্ক। তো প্রশ্নটি হচ্ছে -5 ইজ লেস দেন x অ্যান্ড x ইজ লেস দেন 7। সমাধানের জন্য আমি প্রদত্ত অসমতাটি আবার লিখছি। -5 ইজ লেস দেন x অ্যান্ড x ইজ লেস দেন 7। যে ধরনের অঙ্ক হোক না কেন, আমাদের নিয়ম সবসময় সেম থাকবে, অর্থাৎ একই থাকবে। নিয়ম কি ছিল? ছোট এবং বড় মানের গড়। ছোট মান হচ্ছে -5, বড় মান হচ্ছে 7। অর্থাৎ এবার প্রদত্ত অসমতাটিকে সমাধান করি আমরা। অসমতাটি হচ্ছে -5 ইজ লেস দেন x অ্যান্ড x ইজ লেস দেন 7। একই নিয়ম আবার ফলো করব, অর্থাৎ -5 এবং 7 এর গড় নিতে হবে। -5 প্লাস 7, আমি কিন্তু চিহ্ন সহ মান নিয়েছি। -5 and plus 7/2 equals, অর্থাৎ -5 plus 7/2 equals to 1। এবার দ্বিতীয় নিয়ম অনুসারে যে গড় পাবো সেই গড়ের ঋণাত্মক মানকে যোগ করতে হবে, অর্থাৎ 1 এর ঋণাত্মক মান হচ্ছে -1, অর্থাৎ -1 এবার সকল পক্ষে যোগ করব। তাহলে 5 plus -1 is less than x plus -1 is less than 7 plus -1। এবার সমাধান করে পাই এবারও দেখা যাচ্ছে আমাদের আগের ফর্মুলাতে পড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম -a is less than x and x is less than a, এরকম থাকলে আমরা এটাকে লিখতে পারি মডুলাস অফ x is less than a। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি মডুলাস অফ x minus 1 is less than 6, অর্থাৎ -6 থেকে বড় এবং 6 থেকে ছোট। তাহলে এই অসমতাটির সমাধান আমরা পেয়ে গেলাম খুব সহজে নিয়মগুলো অনুসরণ করে। তো এবার আসা যাক তৃতীয় অঙ্কে। এই অঙ্কটিও অনুশীলনী 1A এর 3-এর 8। এবার এতক্ষণ আমরা শুধু লেস দেন পেয়েছিলাম, এবার পেয়েছি লেস দেন অর ইকুয়াল টু। থাকলে কি করতে হবে? লেস দেনই থাকুক আর অর ইকুয়াল টু, সব ক্ষেত্রে নিয়ম এক। প্রশ্নটি হচ্ছে 2 is less than or equal to x and x is less than or equal to 8। এবার এই অঙ্কটি সমাধান করা যাক। আমি অসমতাটি লিখছি 2 is less than x and x is less than 8। আমি অসমতাটি লিখেছি 2 is less than or equal to x and x is less than or equal to 8। এবার এখানে ছোট মান হচ্ছে 2 এবং বড় মান হচ্ছে 8। 2 এবং 8 এর গড় নিলে পাই 2 plus 8 divided by 2 equals to 5। এবার উভয় পক্ষে 5 এর ঋণাত্মক মান অর্থাৎ -5 যোগ করতে হবে। 2 plus -5 is less than or equal to
x plus minus 5 is less than or equal to 8 plus minus 5 সমাধান করে পাই সমাধান করে পাই -3 is less than or equal to x minus 5 and x minus 5 is less than or equal to 3 এক্ষেত্রে আমাদের আগের ফর্মুলাই পড়ছে অর্থাৎ -a is less than or equal to x and x is less than or equal to a থাকলে আমরা ব্যবহার করতে পারি modulus of x is less than or equal to a তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি modulus of x minus 5 is less than or equal to 3 অর্থাৎ আমরা নিয়মগুলো অনুসরণ করে এটাও খুব সুন্দরভাবে মিলিয়ে ফেলেছি তো এবার আসা যাক আজকের শেষ অঙ্কে শেষ অঙ্কটি হচ্ছে -7 is less than x and x is less than -1 এক্ষেত্রে বিষয়টা হচ্ছে ছোট মান এবং বড় মান দুইটাই ঋণাত্মকে দেয়া তো দেখা যাক এটা আমরা কিভাবে সমাধান করি আমি অসমতাটি লিখছি -7 is less than x and x is less than -1 এক্ষেত্রে ছোট মান -7 বড় মান -1 তো আমরা এবার গড় নিচ্ছি -7 plus -1 divided by 2 equals to -7 minus 1 by 2 equals to -7 minus 1 divided by 2 equals to -4 এবার এতক্ষণ আমরা পড়লাম কি যে 2 নাম্বার সূত্র অনুসারে যে গড় পাবো আমরা গড়ের মান সেই মান ঋণাত্মক মান কিন্তু এখানে -4 এসেছে ভয় পাবার কিছু নেই -4 এর ঋণাত্মক হচ্ছে -4 কে -1 দ্বারা গুণ দেয়া অর্থাৎ -4 কে যদি -4 এর সামনে যদি আরেকটা মাইনাস দিই আমরা তখন দ্বারা এটা সমান আমরা লিখতে পারি +4 আমরা এখন এটা ব্যবহার করছি তাহলে এখানে উভয় পক্ষে সকল পক্ষে 4 যোগ করব -7 plus 4 is less than x plus 4 is less than -1 plus 4 সমাধান করে পাই এক্ষেত্রেও আবার আগের সূত্রটাই খাটছে অর্থাৎ -a is less than x and x is less than a এটা থাকলে আমরা এরকম আগে লিখতাম modulus of x is less than a এটাকেও আমরা সেভাবেই সাজাবো এখানে x হচ্ছে x plus 4 এবং a হচ্ছে 3 তাহলে আমরা লিখতে পারি modulus of x plus 4 is less than 3 অর্থাৎ আমরা যদি উপরের দুটি নিয়ম অনুসরণ করি এবং পরমাণুর বৈশিষ্ট্য জানি তাহলে খুব সহজেই আমরা পরমাণুর সাহায্যে অঙ্কগুলো সমাধান করতে পারি আজ এ পর্যন্তই সবাইকে আমার বিদায়